হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে ক্যারট পিৎজা রেসিপি ফর ওয়েট লস। বন্ধুরা, তার আগে বলে রাখি, যারা আমার এই চ্যানেলে নতুন তারা প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি হচ্ছে যারা ওজন কমাতে চান তাদের জন্য পারফেক্ট, কিন্তু সবাই খেতে পারেন, সমস্যা নেই। তো বন্ধুরা, চলুন শুরু করি। বন্ধুরা, আমরা প্রথমেই 400 গ্রাম ওজনের গাজর আমরা নিয়ে নিলাম। আমরা এটা মেশিন দিয়ে কুচি করে, দেখুন একেবারে চিকন মিহি কুচি করব, যেরকমভাবে কুচি করে তারপরে আমরা সেটাকে হাত দিয়ে চিপে আমরা পানিটা ফেলে দেব, যাতে অতিরিক্ত পানিটা না থাকে। তো বন্ধুরা, তারপরে আমরা পরিমাণ মতো ঘি নিব। আমরা একটি কড়াইতে পরিমাণ মতো ঘিয়ে এই গাজরগুলো আমরা একটু টেলে নেব বা একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব আর কি, যাতে গাজরের যে কাঁচা ফ্লেভারটা সেটা না থাকে। তারপরে আমরা, তো বন্ধুরা, এটা উঠিয়ে আমরা ঠান্ডা করার জন্য একটা বাটিতে রাখবো। আমরা কিছুক্ষণ এটাকে ঠান্ডা করব। তো বন্ধুরা, এটা ঠান্ডা হোক, আমরা বাকি কার্যক্রম করি। বন্ধুরা, এবার আমরা একটি কড়াইতে পরিমাণ মতো বাটার নিয়ে নিলাম। সংগ্রহে বাটার না থাকলে তেল দিলেও হবে। তো আমরা দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমরা এটাকে একটু নেড়ে চেড়ে এবার আমরা দিব হচ্ছে পরিমাণ মতো লবণ, নর্মাল খাবার লবণ। আমরা এটা নেড়ে চেড়ে এবার আমরা অ্যাড করব হচ্ছে ম্যারিনেট করার আগেই, ম্যারিনেট করে, অর্থাৎ চিকেন বোনলেস আগেই ম্যারিনেট করে রেখেছিলাম আমরা। তো বন্ধুরা, এটা দিলাম। দেওয়ার পরে আমরা এবার দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ কুচি। তারপরে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, যাতে কালারটা একেবারে মোটামুটি পারফেক্ট হয় আর কি কালারটা। তারপরে দিচ্ছি হচ্ছে গরম মশলা। আমি গরম মশলাটা বিভিন্নভাবে তৈরি করেছি, বিভিন্ন উপাদান দিয়ে। বন্ধুরা, তারপরে এবার আমরা অ্যাড করতেছি মাশরুম। দেখুন, আমরা এখানে 2টা মাশরুম ইউজ করেছি, স্লাইস করে কেটে নিয়েছি মাশরুম। তারপরে এবার আমরা অ্যাড করতেছি হচ্ছে ধনেপাতা। তারপরে সর্বশেষ অ্যাড করব হচ্ছে টমেটো সস। আমরা মোটামুটি পিৎজার যে পুরটা, এটা আমরা রেডি করে ফেললাম ইতিমধ্যে। এবার আমরা একটা মোজারেলা চিজ আমরা কুচি করে নিলাম, দেখুন। তারপরে আমরা কার্যক্রমে ফিরে যাচ্ছি। আমরা যে গাজরটা রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, ঠান্ডা হয়ে আসার পরে আমরা সেটাতে 2টা ডিম মিশাবো। সাথে আমরা যে কুচি করা চিজ আমরা পরিমাণ মতো দিব, খুব বেশি দিব না, কারণ যেহেতু এটা ডায়েট রেসিপি সেই হিসেবে বেশি দিব না, আবার একেবারে না দিয়েও করব না, মোটামুটি। এটা ভালো করে মিশানোর পরে দেখুন, আমরা একটা পরিষ্কার ঢাকনাতে আমরা স্যান্ডউইচ পেপার বিছিয়ে তার উপরে এটা ঢেলে নেব পিৎজার পুরটা। আমরা এই ঢাকনাতে এটা করতেছি, ঢাকনাতে আমরা স্যান্ডউইচ পেপার বিছিয়ে সেটাতে তেল লাগিয়ে নিয়েছি। তারপর দেখুন, এরকম পিৎজার শেপ আমরা তৈরি করলাম, যেরকমভাবে ময়দা দিয়ে পিৎজার ডোটা তৈরি করে ঠিক সেম ওই রকমভাবে করতেছি। তো বন্ধুরা, এবার আমরা এটা হচ্ছে 150 ডিগ্রি তাপমাত্রায় আমরা ওভেনটাকে গরম করে নিয়েছি। আমরা শুধু উপরের রড দুটোতে আমরা হিট দিলাম, যাতে আমরা উপরের সাইডটাতে হিট পড়ে। তারপরে দেখুন, আমরা 15 মিনিট রাখার পরে আমরা এবার এটার উপরে পিৎজা সস অথবা আপনি যে কোনো সস ইউজ করতে পারবেন, আর সাথে দিলাম আমরা চিলি সস, দুটো একসাথে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এইভাবে দেখুন। তারপর হচ্ছে আমরা এই যে পুরটা আমরা একটু আগে তৈরি করেছি চিকেন দিয়ে, সেই পুরটাই উপরে আমরা আস্তে আস্তে বিছিয়ে দিচ্ছি সুন্দর করে। দেওয়া হয়ে গেলে আমরা এবারে যে মোজারেলা চিজটা যেটা ছিল সেটা আমরা উপরে দিয়ে একটু ছিটিয়ে দিব হালকা করে, যেহেতু ডায়েট রেসিপি সেই হিসেবে খুব বেশি আমরা দিব না। তো এবার আমরা ওভেনে
20 মিনিটের জন্যে 200 ডিগ্রি তাপমাত্রায় আমরা এটা বেক করব। 200 ডিগ্রিতে আমরা প্রায় 20 মিনিটের মতো, অথবা আপনি ওভেনের কারেন্টের ভোল্টেজের উপর নির্ভর করবে। আপনি দেখে যখন হয়ে আসবে তখন যারা পিৎজা আগে পরে করেছেন তারা অবশ্যই কিছুটা ধারণা আছে, অথবা দেখতেই পাবেন উপরে কীরকম হয়েছে। দেখুন আমাদের সেই আমাদের কাঙ্ক্ষিত সেই পিৎজাটা, আমরা এটাকে 6টা স্লাইস করে কেটেছি। আপনি কম বেশি বা আস্ত রাখতে পারেন, সমস্যা নেই। তো এই ছিল বন্ধুরা আমাদের এই রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার প্লিজ। আর হচ্ছে আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।